আমি আমার লেখা ছোট গল্প গুজবে কান দেবেন না পর্ব ২ পড়ছি, আশা রাখছি ভালো লাগবে। সেদিন রাতের বেলা সুমন সবেমাত্র অফিস থেকে এসেছে। এমন সময় কে যেন খুব জোরে কলিং বেল বাজালো। সুমন বলল, তুমি যেও না, আমি দেখছি, বলে বের হলো। দরজা খুলে দেখল কেউ নেই। কী ব্যাপার, এত জোরে কলিং বেল বাজলো অথচ কেউ নেই? কী হলো কিছু বুঝতে পারল না সুমন। সীমা বলল, খেতে এসো, গরুর মাংস কষা করে রান্না করেছি। সুমনের খুব প্রিয় খাবার মাংস ভুনা। সীমার শাশুড়ি বলল, আমি যে একটা মানুষ বিছানায় পড়ে আছি, কারো কোনোই খেয়াল নেই। সুমন বলল, মাকে দেখে আসি, পরে খাবো। মার কাছে যেতেই সুমন দেখল মা উঠে বসেছে বিছানায়। মা, তুমি তো সুন্দর করে বসতে পেরেছো, এসো আমাদের সাথে খাবে। আমি কি মাংস খেতে পারবো? দাঁত তো নেই। সীমা বলল, আপনার জাউয়ের সাথে মাংস দিয়েছি, একদম নরম হয়ে গিয়েছে, খাবেন, চলুন। সুমনের হাত ধরে ধীরে ধীরে উনি চলে এলেন টেবিলের কাছে। সীমা বলল, মা দেখি, দিব্যি হেঁটে এলো। ইস, কতদিন ধরে উনি বিছানায় পড়ে আছে। দাও বৌমা, কি রান্না করেছো খাই। আজকে আর যাও খাবো না, কষা মাংস দিয়ে ভাত খাবো। সীমার কাছে খুব ভালো লাগছে, কতদিন পর শাশুড়ি ডাইনিং টেবিলের কাছে এলো। খাবার পরে শাশুড়িকে নিয়ে বিছানায় শুয়ে দিল সীমা। মা ঘুমিয়ে পড়েন, আপনার কোনো চিন্তা নেই, সব আমি সামলাবো, বলল সীমা। বৌমা, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, তাই না? আসলে আমি কেন যে এত রাগ করতাম নিজেও জানি না, যদি পারো ক্ষমা করে দিও। না মা, আপনি তো অকারণে রাগ করেননি, আমি ভুল করতাম বলেই রাগ করতেন। সুমন ডাকছে, সীমা, আমার স্লিপিং গাউনটা পাচ্ছি না, কোথায় রেখেছো? গভীর রাতে কে যেন কলিং বেল বাজালো। সুমন ধরফর করে উঠে বসল। ও সীমা, কে যেন বেল বাজাচ্ছে, উঠো তো, দেখে আসি। দরজা খুলে সুমন দেখল দুটো লোক এসেছে। কে আপনারা? বলে সুমন। বাবা, আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি আপনাদের গ্রাম থেকে এসেছি, বড্ড ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেন। ঘুমের ঘোরে সুমনের এত কিছু মনে হলো না। সে দরজা খুলে দিল। লোকটির সাথে সাথে আরও দুজন প্রবেশ করল। সাথে একটি 12 বা 13 বছরের ছেলেও আছে। ওদের বেশভূষা অতি সাধারণ। বুড়ো লোকটির পাঞ্জাবিতে অনেক জায়গায় ছেঁড়া। সীমার কাছে খুব অবাক লাগছে, ভাবছে ওরা কারা। সুমন কাছে আসতেই বলল, সীমা, তুমি কি ওদেরকে চিনো? সুমন বলল, ঠিক মনে করতে পারছি না। কে বলো? আমার তো মনে হয় ওরা ডাকাত। না না, তা কী করে হবে। বাবা গো, কিছু খেতে দাও, বড্ড ক্ষুধা লাগছে পেটে। সীমা ফ্রিজ থেকে খাবার বের করে ওদেরকে খেতে দিল। খাবার পরে একটি রুমে নিয়ে এলো ওদেরকে, বলল, এখানে আপনারা সবাই শুয়ে পড়ুন। ওরা রুমে ঢুকতেই বাইরে থেকে দরজা লাগিয়ে দিল সীমা। বলল, সুমন, পুলিশে ফোন করো, আমার মনে হচ্ছে ওরা ডাকাত। এমন সময় ভেতর থেকে একজন বলল, আমার পায়খানা করতে হবে, দরজা খুলেন মা। সুমনের হাত পা কাঁপছে। রাতের বেলা ও কাদেরকে প্রবেশ করতে দিয়েছে? মনে হচ্ছে ওরা সত্যিই ডাকাত। সুমন খেয়াল করেনি ওদের সাথে যে ছোট ছেলেটি ছিল সে রুমে প্রবেশ করেনি। সীমার পেছনে দাঁড়িয়ে বলল, আমি রুমে যাব। দরজা বাইরে থেকে খুলে দিল ছেলেটি। অমনি সুরসুর করে লোক দুটো বের হলো। ততক্ষণে দড়ি দিয়ে ওরা সীমা আর সুমনকে বেঁধে ফেলেছে। বলল, আলমারির চাবি কোথায়? ওই লোকটির চেহারা খুব বীভৎস দেখাচ্ছে। ছোট ছেলেটির হাতে একটা রামদা। সীমা বলল, তোমরা কে? আমরা কে এতক্ষণে বলছিস? বুঝতে পারছিস না আমরা কে? তোর গয়নাগাটি সব বের করে দে, নইলে বিপদ আছে। কিন্তু তোমরা তো দড়ি দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছ, কিভাবে আলমারির চাবি বের করব? সীমার শাশুড়ি রুম থেকে সব দেখল। ওনার ছোট ছেলেকে ফোন করে সব কথা জানালো। ছেলে পুলিশের বড় কর্মকর্তা। মায়ের ফোন পেয়ে পুলিশের ফোর্স নিয়ে রওনা করল সুমনের বাসার দিকে। কলিং বেল টিপতেই দরজার দিকে যেতে চাইল সুমন, কিন্তু কোমরে দড়ি বাঁধা, তাই নড়তে পারল না।
যে মা বিছানা থেকে উঠতে পারে না, উনি কোনো রকমে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলেন। ডাকাতরা কেউ দেখল না, কারণ মায়ের রুমের দরজা বন্ধ ছিল। ওনার রুমের ভেতরে আরও একটি দরজা আছে, সেখান দিয়ে বের হয়েছিলেন তিনি। পুলিশের ফোর্স যখন ভেতরে প্রবেশ করলো, তখন ডাকাতদের চেহারা পাল্টে গেল। ওরা ভয়ে কাঁপতে লাগলো। আমি আমার লেখা ছোট গল্প গুজবে কান দেবেন না পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।